নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি আলু পনির পোস্ত। এটি গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে, তবে রুটি পরোটা দিয়েও ট্রাই করে দেখতে পারেন। পুরোনো দিনের প্রায় মশলা ছাড়া দারুণ স্বাদের একটি রান্না। অনেকেই হয়তো এই রান্নাটা নিজেদের মতো করে থাকেন। আমি কি করে করি আজকে সেই রেসিপিটা দেখাবো। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে 200 গ্রাম পনির ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটা এক পাশে রেখে একটা পেস্ট বানিয়ে নেব। ব্লেন্ডিং জারে নিচ্ছি 60 থেকে 70 গ্রামের মতো পোস্ত, 3-4টে কাঁচা লঙ্কা, সামান্য একটু জল আর লবণ দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। সরাসরি যাচ্ছি রান্নার ধারে। গ্যাসে একটা কড়াই বসিয়ে 3-4 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। পোস্ত রান্নায় সর্ষের তেলের ফ্লেভারটা বেশ ভালো লাগে। তেল ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পনিরগুলো দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে পনিরটাকে মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভাজবো। পনিরটা খুব বেশি সময় ধরে ভাজার প্রয়োজন নেই। পনির বেশি ভাজলে শক্ত হয়ে যেতে পারে। এটা হালকা লাল করে ভাজা হয়েছে, এখন তুলে নিচ্ছি। এখন কড়াইয়ের অবশিষ্ট তেলে দিচ্ছি একটা বড় সাইজের স্লাইস করা পেঁয়াজ। চাইলে পেঁয়াজটাকে কুচিয়েও দিতে পারেন। এখন এটা মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভাজবো। পেঁয়াজটা একটু ভেজে নিলে এই রান্নার স্বাদটা ভালো হয়। তবে পেঁয়াজ ছাড়াও সম্পূর্ণ নিরামিষভাবে রান্নাটা করা যাবে। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়েছে, এখন তুলে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিলে দারুণ একটা মিষ্টি মিষ্টি স্বাদ আসে আর রান্নার ফ্লেভারটাও অনেক বেশি ভালো হয়। এটা একপাশে রেখে অবশিষ্ট তেলে 3টে মতো মিডিয়াম সাইজের ছোট করে কাটা আলু দিয়ে দিলাম। সামান্য একটু লবণ আর হাফ টিস্পুন হলুদ দিয়ে আলুটাকে মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভাজবো। আলুটা ভাজতে ভাজতেই প্রায় 90% সেদ্ধ হয়ে যাবে, তাই ইচ্ছে হলে লো ফ্লেমে একটু ঢাকা দিয়ে ভাজতে পারেন। আলু হালকা লাল করে ভাজা হয়েছে, প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। এখন পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। ব্লেন্ডিং জারে অনেকটা লেগে আছে, তাই জারটা ধুয়ে প্রয়োজন মতো জল দিচ্ছি। দিচ্ছি স্বাদ মতো লবণ। জলটা এমনভাবে দিতে হবে যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় আর গ্রেভিটা একটু মাখা মাখা হয়। এখন আলুটা ভালো মতো সেদ্ধ হওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে রান্নাটা করতে হবে। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এখন ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরের সঙ্গে থাকা তেলটাও ভালো করে কেচে দিয়ে দিলাম। একই সঙ্গে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজের তেলেও অনেকটা ফ্লেভার থাকে, তাই এটাকেও ভালো করে কেচে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটতে দেব।
এটা ফুটে উঠলে দিচ্ছি 1 টিস্পুনের মতো চিনি। রান্নাটাতে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে, তবে যারা বেশি মিষ্টি পছন্দ করেন না তারা চিনির পরিমাণটা কম করে দিতে পারেন। প্রায় 2-3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ রান্নাটা করতে হবে। দেখুন রান্নাটা প্রায় হয়ে এসছে। এটা একটু মাখো মাখো হবে, খুব বেশি ঝোল থাকলে ভালো লাগবে না। এখন সবশেষে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর 1 টিস্পুনের মতো কাঁচা সর্ষের তেল। কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা এই রান্নায় বেশ ভালো লাগে। এগুলো দেওয়ার পর আর রান্না করার প্রয়োজন নেই। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কিছুক্ষণ পর আলু পনির পোস্ত সার্ভ করার জন্য রেডি। এই আলু পনির পোস্ত সার্ভ করুন ধোয়া ওঠা গরম ভাতের সঙ্গে। তাহলে কেমন লাগলো আজকের এই রেসিপি? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।